শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই প্রচুর কাজ থাকে, তো সেগুলো কিছুটা এলিয়ে রেখে তারপরে এসছি রান্নার দিকে। তো বলতে পারো ভোর ভোর উঠে আগে রান্নার জোগাড়টা সেরেছি, একদম সকাল সকাল রান্না করছি। তো হাজব্যান্ড যেহেতু চলে যাবে টিফিন নিয়ে, ওই কারণে আর কি, তো ওর জন্য সকাল সকাল রান্না করছি। মেয়ের তো স্কুল আছেই, তার টিফিন তৈরি করা, এই সকল কাজ করতে করতে আমার এই সকালটাই কাটছে। তো চলো সকালে সুন্দর একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তারপরে ঘরের যাবতীয় কাজকর্ম সব কিছুই শেয়ার করব। এখানে করছি দুটো উচ্ছে আর দুটো আলুর ঝোল। এত বেশি ভালো লাগে এটা, উচ্ছের যতটা পরিমাণ আলুটাও ঠিক ততটাই নিয়েছি। তো শুধু নুন হলুদ আর পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি এটা ঝোল করব। অনেকেই হয়তো উচ্ছের ভাজা খাও, ঝোল কখনো খাও না, ভালো লাগে না। এরকমভাবে একটু করে দেখবে, একদমই তো তেতো তো লাগবেই না, আর তার সঙ্গে ভাতটা প্রচুর মজা লাগে খেতে। তো আমার মেয়েরা যেহেতু তেতো খেতে অত ভালোবাসতো না, এইভাবে করে দেওয়ার পর থেকে এখন খুব সুন্দর খায়। উচ্ছেটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, কত সুন্দর এখন গলে এসছে। তো যাই হোক, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে কষার সময় ভাজাটা করে নিতে হবে, এতে করেই কিন্তু তেতোটা কমে যায়। আমি এই যে উচ্ছে আলুটা কষলাম তখন কিন্তু 70% মতো গলেছে। তো পুরোপুরি গলে গেলে হবে না, তেতো হয়ে যাবে। এইভাবে করে নিতে পারলে এবার ঝোল দেওয়ার পরে পুরোপুরি সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। তাহলেই দেখো উচ্ছে আলুর ঝোলটা হয়ে গেল। আর এত বেশি মজা লাগে এটা না, একদমই কোনো রকম তেতো হবে না। যাই হোক, এই কড়াইয়ের মধ্যে এখন করব ওল। তো এটাও বাড়ির ওল, এত বেশি ভালো লাগে কি বলবো। আগের দিন যে ওলটা কেটেছিলাম একদম একটুখানি রেখে দিয়েছিলাম একটু ভাতে দিয়ে সিদ্ধ করব বলে। আজ না কোনো সবজিই বাড়িতে ছিল না, তো ওই সিদ্ধ করার ওলটুকু আমাকে রান্না করতে হচ্ছে। তো যাই হোক, পেঁয়াজ আদা রসুন তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওলটা দিয়ে একটু ভাজা ভাজা করব। বাড়ির ওলের কিন্তু মজাই আলাদা। আর আমাদের এখানে একটা জিনিস কি জানো তো, একদম সাত সকালে মশলা আসে শুরু করে। তো এখানে ওই মশলা আসা শুরু করে বলতে পারো 6টা থেকে আর 10টা পর্যন্ত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। অনেকটাই সকাল সকাল মাছ কিনে নিয়েছি, আর রান্নাও কিন্তু করব এখন সেই টাটকা তাজা মাছ দিয়ে। ওলের সঙ্গে যে কোনো নোনা মাছ দিলে প্রচুর ভালো লাগে। আমি আজকে নিয়েছি পার্শে মাছ, আর পার্শে মাছগুলো যেহেতু অনেক বড় বড়, পেটে তেল ভর্তি, অনেক মজা লাগবে ওগুলো খেতে। যাই হোক, সুন্দর করে সবজিটা কষিয়ে ঝোল দিয়ে নিলাম। এর মধ্যে দেবো একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে ফুটিয়ে মাছ কপিস দিয়ে ভাজা মাছগুলো দিয়ে আর কি নামিয়ে নেব ফুটিয়ে। তো এই যে সবজিটা লাস্টে একটুখানি ধনিয়া পাতা অ্যাড করব, এত বেশি মজা লাগে কি বলবো। এই যে শীতকালটা পড়েছে এখন কিন্তু ধনিয়া পাতার ছড়াছড়ি হবে, আর আমার তো প্রচুর ভালো লাগে এই যে ফ্লেভারটা একদম লাস্টে দিয়েই আমি নামিয়ে নিই। সবুজ সবুজ থাকবে ওপরে, দেখতেও ভালো লাগবে, আর তার সঙ্গে ফ্লেভারটা অসাধারণ আসবে। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরেই নামিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে সাত সকালে রান্না হয়ে গেল। আর এইবার সমস্ত কাজকর্ম করে নিতে পারবো। ভোর ভোর উঠে সাত সকালে সমস্ত কাজ বুদ্ধি করে যদি করে নেওয়া যায়, তাহলে কিন্তু সারা দিন একদম ফ্রি টাইম পাওয়া যায়। আর বলতে পারো অনেকখানি শরীর সুস্থ লাগে। কারণ কি বলতো, শরীর যত খাটতে পারবে কিন্তু ক্লান্ত ভাবটা বেশি আসবে। আর যদি আমরা এই কাজগুলো অনেক টাইম ধরে না করে অল্প টাইমে করে বাদবাকি টাইমটা নিজের দিকে একটু তাকিয়ে সময় দিই, তাহলে কিন্তু শরীরটা অতটাও ক্লান্ত ভাব আসবে না। তো হাঁস মুরগিগুলোকে এইবার ছাড়লাম, কারণ আমি অনেক সকালে রান্না করেছি, অত সকালে ছাড়া উচিত হতো না। এখন যেহেতু নিহর পড়ছে ঘাসে, তো ওই যে নিহরওয়ালা ঘাস যদি হাঁস মুরগি খায় তো মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই কারণে একটুখানি বেলা করে ছাড়লাম, বলতে পারো এখন এই 8টার দিকে মুরগিগুলো ছেড়ে দিলাম। চারিদিকে খুব সুন্দর রোদ ঝলমল করছে। তো রান্নাটা হয়ে গেলে কাজের কোনো চিন্তাই থাকে না। কড়াটাও আমি আজর করে নিয়ে চলে এসেছি, এখন এই মেজে নেব। তো চলো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে নিই। আর পুকুর ধারে কাজ করার তো মজাই আলাদা। তবে কি জানো তো, সেইভাবে রোদ্দুর এখনও পুরোপুরি এসে পৌঁছায়নি, হালকা হালকা রোদ্দুর। এখন কিন্তু শীতের আবহাওয়া পড়বে এরকম একটা মনে হচ্ছে।
সকালের টাইমটা একটু ঠান্ডা হাওয়া বইছে আর সারাদিন প্রচুর গরম। তো যাই হোক, প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে নিলাম। আর যেহেতু কালির করা আছে একটু চুপে চুপে মাজতে হবে। আমার না আগে নখ মোটে নোংরাই হতো না, একদম চকচক করতো তেলের মতো। আমার নখ অনেক বড় বড় আর লম্বা লম্বা হয় খুব তাড়াতাড়ি। আর এখন এই যে কালির করা মেজে মেজে আমার নখ একদম দেখার মতনই থাকে না, যার কারণে সামান্য একটুখানি করে গজাই আর কেটে ফেলি। কারণ এই যে কালির করা দীর্ঘদিন মাজতে থাকলে আস্তে আস্তে নখের ভিতরে একটা স্পট জমে। তো প্রত্যেক দিন তো ব্রাশ দিয়ে পরিষ্কার করার সময় পাই না, যেহেতু 1-2 দিন বাদে বাদে পরিষ্কার করি ব্রাশ দিয়ে, সেই সময়টা আর হয়ে ওঠে না, নখ একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখছি। গ্রামের ভিতরে এই ছোট্ট সংসারটাকে আমি কিন্তু এই ছোট দিনে এইভাবে বুদ্ধি করে কাজ করি বলে কম সময়ে সমস্ত কাজ একদম টাইমে শেষ করে ফেলতে পারছি। কারণ এই ছোট দিনে ছোটোবেলার সঙ্গে পার পাওয়া যায় না। তো এই সময়টা একটু বুদ্ধি করে কাজ না করলে, এখন কিন্তু 3টে বাজতে না বাজতে আসরের আজান দিয়ে দেয়। তো তারপর থেকে একদম সন্ধ্যা। তো সেই কারণে বলতে হয় ওই 2টোর ভিতরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে একটু বাচ্চাদেরকে ঘুম পাড়াতে যেতে হয়। তো চলো বাইরের কাজকর্মগুলো এক এক করে শেষ করতে লাগে। এখন আমার এই যে ফার্মের ভিতরটাও পরিষ্কার করে নিচ্ছি। এখানে যেহেতু অনেক মুরগি থাকে, একটু তো নোংরা হয়, দেখতেও বাজে লাগে। নিজেদের থাকার ঘর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ওই কারণে না এই মুরগিদের ঘরগুলো একেবারে পরিষ্কার করে রাখি। কারণ আমার কাছে মনে হয় নিজেদের থাকার জায়গা যেমন পরিষ্কার করা উচিত, তেমন আশেপাশে পশু পাখি তাদেরও জায়গাগুলো কিন্তু একটু সুন্দর করে রাখা উচিত। তো অনেক ভালো লাগে আমার এই সকল জিনিস বুঝতে। আমার বাড়িতে যেহেতু অনেকখানি জায়গা আছে, ওই কারণে এই কাজগুলো করতে আমি অনেক সুবিধা পাই। তো হাঁস মুরগি থাকলে বাড়িতে ডিম তো ফুরাই না, আর তার সঙ্গে সঙ্গে মাছ মাংসেরও কিন্তু অসুবিধা হয় না। পুকুর থেকে যখন খুশি মাছ ধরতে পারি। আর বাড়ির মুরগি থাকলে বাড়িতে একটা আত্মীয় স্বজন এলেও না কোনো রকম আর কষ্ট হয় না, যে বাজারে যেতে হবে, কে বাজার করতে যাবে, কখন আনবে তার ঠিক নেই। তার থেকে বাড়ির মুরগি জবাই করে দিলেই হয়। তো এখন এই যে উনুনটাও পরিষ্কার করে লেপে নিচ্ছি, কারণ আমার এতক্ষণে রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, উনুনটা কিন্তু জড়িয়ে গেছে। তো এইভাবেই লেপে রাখলে কাল আমাকে আর লেপা লাগবে না, সকাল সকাল আমি আবার এখানে কাজ করতে পারবো। তো বললাম না, ঘরের সঙ্গে সঙ্গে ঘরের আনাজ কোনাজ সব কিছু এরকম পরিষ্কার করে রাখি। এখন চলে এসেছি ঘরে, শুধু বাকি আছে ঘর দুটো, বারান্দা এটা ওটা পরিষ্কার করতে, সেগুলো করে ফেলবো। চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বোনেদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই, তা না হয় তাদের কমেন্টের রিপ্লাই না দিতে পারলে অনেক রাগ করবে। তো চলো। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি আজও আমি ফার্স্ট কমেন্ট করলাম, অনেক অনেক ভালোবাসা রইল বোন, এভাবে অধীর আগ্রহে যে তোমরা আমার ভিডিও দেখো, অনেক ভালোবাসা রইল। তাহারিন বোন বলেছো, অনেক সুন্দর হয়েছে ভিডিও, সিমরা নিশা কেমন আছে? সিমরা নিশা কিন্তু অনেক ভালো আছে, তুমি কেমন আছো অবশ্যই জানিও। ফুলমণি বোনকেও জানায় আন্তরিক অনেক অনেক ভালোবাসা। উম্মে হাবিবা প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা রইল বোন, ভালো থেকো। মুনতাসির রহমান প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি তোমার উনুনে রান্না আমার খুব ভালো লাগে, আমারও ইচ্ছা হয় উনুনে রান্না করি। তো অনেক ভালো লাগে এই সকল কমেন্ট পড়ে, যে না আমার রান্না দেখে উনুনে মোটিভেট হয়ে তোমরাও যে বলো। সত্যি না, উনুনের রান্না খেতে যেমন মজা হয়, করতেও কিন্তু এই শীতকালে প্রচুর ভালো লাগে। অনেক ভালো থেকো বোন। মাফিজুর রহমান প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি কাল ফার্স্ট কমেন্ট করেছিলাম, আজও করলাম, অনেক ভালো লাগলো। আর এটা বলেছো তোমার বাড়ি বসিরহাটে, তোমার বাবার বাড়ি বসিরহাটে, তোমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, তোমার মেয়ের জন্য আমার তরফ থেকে একদম বুক ভরা ভালোবাসা রইল, অনেক ভালো থেকো বোন। বসিরহাটে যেহেতু আমাদেরও বাড়ি, তো কোনোদিন দেখা হলে অনেক ভালো লাগবে, ভালো থেকো। ড্যাড প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি তুমি কি নিয়মিত নামাজ আদায় করো? নিয়মিত করি, কিন্তু সব ওয়াক্ত না, তো কিছু কিছু ওয়াক্ত মিস যায়, যেটা সত্যি সেটা সত্যি কথাই বলবো, মিথ্যে কথা বলে তো লাভ নেই। তো যাই হোক বোন, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, তবে চেষ্টা করি সব ওয়াক্ত পড়ার জন্য, এখন না হলেও 2 দিন পরে সব ওয়াক্ত অবশ্যই হবে। অনেক ভালো থেকো। জেরিন আক্তার বোন বলেছো, বর্ষাকালে সত্যি অনেক অসুবিধা হয়। হ্যাঁ গো, আমাদের যাদের এরকম ফাঁকা জায়গায় মাঠের মাঝখানে বাড়ি, বর্ষাকালে তো প্রচুর কষ্ট। নিশি দীপা প্রোফাইল থেকে বোন বলেছো, আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক,
অনেক অনেক ভালোবাসা, আমার জন্য একটু দোয়া করে গেছো, তার জন্য অনেক ভালো থেকো। কাল আমাকে আরেক বোন কমেন্ট করেছিলে যে আমার নামটা নিও দিদি, আমার নাম হচ্ছে নুসরাত জাহান। অনেক অনেক ভালো লাগলো সত্যি তোমাদের নাম যখন বলো আর এভাবে বলতে বলো, সত্যি অনেক ভালো লাগে। ভালো থেকো বোন। শ্রুতিস ব্লগ প্রোফাইল থেকে দিদিভাইকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আইমান আনাপ প্রোফাইল থেকেও বোন অনেক সুন্দর কমেন্ট করেছো, জিজ্ঞাসা করেছো দিদি তুমি কেমন আছো। আমি কিন্তু ভালো আছি, তুমি কেমন আছো কমেন্ট করে জানিও। আমান পাপলি প্রোফাইল থেকে বোন বলেছো খুব জানার ইচ্ছে করে হাসনাবাদে কোথায় তোমার বাড়ি আর তোমার দোকানটা এখন কেমন চলছে। আমার দোকানটা ওই টুকটাক মোটামুটি চলছে, খুব বেশি ভালো বলবো না। আর আমার বাড়ি হচ্ছে হাসনাবাদ আমলানি। তোমার বাড়ি হাসনাবাদ কোথায় অবশ্যই জানিও। শিখা ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছো দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, পরের ভিডিওতে যদি আমার নামটা নাও আমি অনেক খুশি হব। আমার নাম নীল। অনেক অনেক ভালোবাসা রইল নীল তোমার জন্য, আর এত সুন্দর কমেন্ট করেছো, অনেক ধন্যবাদ। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছো আমার ফেভারিট দিদি ওল। আমারও না অনেক ভালো লাগে ওল। তো কিছু কিছু ওল দেখবে একদম পুরো সাদা হয়, সেগুলোর মজারও বেশি হয়। ফারিদা কিচেন উইথ ব্লগ বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার ভিডিওর পাশে থাকার জন্য। সাজিদ মামা প্রোফাইল থেকে বোন বলেছো দিদি তোমার হোম ট্যুর দাও। অবশ্যই চেষ্টা করব, এখন তো শুকনোর সময় পড়ে গেছে, এবার সুন্দরভাবে আমার পুরো বাড়ির হোম ট্যুরটা দিতে। অনেক ভালো থেকো। আমিনা ইসলাম আঁকি বোনকেও জানাই অনেক ভালোবাসা। রীতা সাহা, অনিন্দ চট্টোপাধ্যায়, মৃতা কর্মকর, দীপা সাহা, অমিত ভট্টাচার্য, দীপি লিপিকা, অমিত মুখোপাধ্যায়, সকল ভাই বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। হীরা খান প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, পুরো ভিডিও জুড়ে পাশে ছিলে, আর এটাও বলেছো পুকুরে কাজ করা সত্যি মজা আলাদা। হ্যাঁ গো সত্যি অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা রইল তোমাকে। আর যে সকল বোনেরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর নতুন নতুন কমেন্ট করো, সত্যি অনেক ভালো লাগে। আর যারা ভাবছো কমেন্ট করবে করবে অবশ্যই করে ফেলো, কারণ তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি কোন কোন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো। তো যাই হোক, সকলের কাছে একটাই অনুরোধ থাকলো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের প্রচুর বেশি কাজে লাগে। তো যাই হোক, সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে ভাবলাম এবার একটু নারকেল ভাঙি। তো নারকেল দিয়ে ঠেকুয়া বানাবো ভাবছিলাম। আমাদের বাড়ির পাশে বিহারিরা আছে জানো তো, তো তারা প্রত্যেকবার যখন ঠেকুয়া বানাতো দিয়ে যেত, অনেক বেশি ভালো লাগতো আর দিয়ে যায়ও। তো আমার মেয়ে বারবার করে জেদ করছিল মা এরকমভাবে বানিয়ে দাও। তো ঠেকুয়া মানে ওই যে বিস্কুট পিঠে টাইপের যেরকম হয় আর কি, ওরকমভাবেই বানাতে হয়, নারকেল লাগে তার জন্য। তো ভাবলাম চলো দুটো নারকেল ভেঙে নিই, ভেঙে ঠেকুয়া বানাবো। তো দেখো কি কাণ্ড, সন্ধ্যাবেলা ভাবলাম একটু ঠেকুয়া বানাবো, নারকেল ভেঙে রেখে দিই, এখন পুড়ে টুড়ে রেখে দেব। তো এখন একটা প্রথমে নারকেল ভেঙেছি, দেখছি ওটা নেওয়া নারকেল, ভিতরে একদম নরম শ্বাস। তো তারপরে ভাবলাম চলো আরও একটা ভাঙি, কি অবস্থা দেখি। হাজব্যান্ড যেহেতু গাছ থেকে অনেকগুলো নারকেল পেড়ে দিয়েছিল, বললো এগুলো ভিতর থেকে অনেকগুলোই নারকেল হবে। নারকেল ছেলাটা তো প্রচুর কষ্টের বিষয়, যেটা আমি একদমই পারি না। তো খুব কষ্ট করে দুটো নারকেল ছিললাম, আর এত কষ্ট করে ছেলার পরে দেখছি এতগুলো পানি, মিষ্টি পানি, তার সঙ্গে নেওয়া নারকেল। এটা একদমই শক্ত নারকেল ছিল না। তো আমার মেয়েরা তো প্রচুর মজা পেয়েছে, কারণ ওরা এরকম নারকেল খেতে অনেক ভালোবাসে। তো যাই হোক, ঠেকুয়া তো হলো না, সন্ধ্যাবেলা বানালাম মোমো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল। ধন্যবাদ।